আইএমএফের দেয়া ঋণের শর্ত পূরণে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা করতে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সাথে বৈঠক করছে আইএমএফের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম কাদের রবু। রবু, এই বৈঠক কটা নাগাদ শুরু হয়েছে এবং বৈঠকের বিষয়ে কোনো তথ্য এই মুহূর্তে আপনার কাছে রয়েছে কিনা? তাসফি, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন আইএমএফের একটি প্রতিনিধি দল, এবং সেই প্রতিনিধি দলটি আজ সকাল 10টার দিকে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে এই প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করবেন এবং এমনকি গভর্নরের সাথেও তার বৈঠক করার কথা আমরা জেনেছিলাম। আর আপনি তো নিশ্চয়ই জানেন, কিংবা অনেকেই জানেন, যে আমরা আসলে সাংবাদিকরা যেহেতু ভিতরে প্রবেশ করতে পারছি না, সুতরাং এই মুহূর্তে আমরা আসলে বলতে পারছি না যে ঠিক এই মুহূর্তে কোন বিভাগের সঙ্গে বৈঠকটি হচ্ছে। এটি হচ্ছে একটি কথা। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে বাংলাদেশ আইএমএফের কাছ থেকে যে 470 কোটি ডলারের যে ঋণ প্রস্তাব অনুমোদন পেয়েছে, সেই ঋণের তৃতীয় কিস্তি কিন্তু আগামী মাসে ছাড় হবে, এবং সেই কিস্তির টাকা ছাড় হওয়ার ক্ষেত্রে আইএমএফ যে সমস্ত শর্তগুলো দিয়েছিল, সেই শর্তের অগ্রগতি পর্যালোচনা করতেই মূলত আইএমএফের এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছেন। এবং সেই সঙ্গে তারা বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে তারা বৈঠক করছেন, এবং এনবিআরের সঙ্গেও তারা বৈঠক করছেন, এবং সংশ্লিষ্ট যে সমস্ত বিভাগগুলো আছে তাদের সবার সঙ্গেই তারা বৈঠক করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আইএমএফ এখন পর্যন্ত এই লোনের যে সমস্ত শর্ত কিংবা সংস্কার প্রস্তাব দিয়েছে, তার বেশিরভাগই কিন্তু বাংলাদেশ পূরণ করতে পেরেছে। শুধুমাত্র একটি শর্ত পূরণ করতে এখন পর্যন্ত পারেনি, এবং সেই শর্তটি আসলে সবচেয়ে বেশি স্পর্শকাতর শর্ত বলেই মনে করা হচ্ছে। সেটি হচ্ছে রিজার্ভ সংরক্ষণ, অর্থাৎ নিট রিজার্ভ। আপনাকে একটু জানাই, এবং আপনার মাধ্যমে দর্শকরাও একটু জানতে পারবে, সেটি হচ্ছে যে মার্চ পর্যন্ত আইএমএফ শর্ত দিয়েছিল যে বাংলাদেশের নিট রিজার্ভ থাকতে হবে 19 বিলিয়ন ডলার। কিন্তু রিজার্ভের যে অবস্থা, এবং তাতে করে আমরা দেখছি যে নিট রিজার্ভ এখন পর্যন্ত আছে প্রায় 15 বিলিয়নের কাছাকাছি। অর্থাৎ আইএমএফের যে শর্ত ছিল রিজার্ভের ক্ষেত্রে, সেখান থেকে এখনও 4 বিলিয়ন ডলার রিজার্ভের কিন্তু ঘাটতি রয়েছে। তো সে কারণেই সবাই প্রশ্ন তুলছে যে এই ঘাটতি থাকা সত্ত্বেও আসলে আইএমএফ লোন দেবে কিনা, সেই বিষয়টি আলোচনা হচ্ছে। তবে অনেকে বলছেন, এবং বাংলাদেশ ব্যাংকও আশা করছেন, যেহেতু অন্যান্য শর্তগুলোর অগ্রগতি ভালো, শুধু রিজার্ভের শর্তটির একটু পিছিয়ে আছে বাংলাদেশ, তারপরেও তারা আশা করছেন যে এই লোনটি তারা পেতে যাচ্ছেন। তো আসলে এখন পর্যন্ত বৈঠক চলছে, এবং বৈঠকের পরে যদি বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিক ব্রিফিং করে, তাহলে হয়তো আমরা সাংবাদিকরা জানতে পারবো আজকের বৈঠকের সবশেষ অগ্রগতি। তামান্না, এই ছিল আসলে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে আইএমএফের প্রতিনিধি দলটির বৈঠকের সবশেষ অবস্থা।